তো এই ডালপালাগুলোও কিন্তু আপনার জ্বালানির কাজে ব্যবহার করে। ঠিক আছে, তো দেখুন যে একটা কাঁঠাল গাছ থেকে কিন্তু কত ধরনের উপকারে আসছে। ঠিক আছে, আবার এই কাঁঠাল গাছটা যদি আপনি মানে কাঁঠালের যে ফলটা যে হবে, ঠিক আছে, মানে কাঁঠালের যে ফল, এই মানে কাঁঠাল যখন হবে, এই কাঁঠালটা দেখতে কিন্তু আপনার মানে পুরোটাই হলুদ হয়ে থাকে। কে লই যাও কই ওরে, কে হর কি গাল্লা কই হ্যাঁ বলে কালকের বলে পিকনিক হইবে, হ্যাঁ কই? তো আপনার মানে একটা গাছ যদি আপনি লাগাতে চান, মানে কাঁঠালটা দেখতে কিন্তু আপনার মানে হলুদ হয়ে থাকে। ঠিক আছে, মানে যখন ছোট থাকে তখন তো সবুজ থাকে একদম, যখন মুচিটা বের হয় মানে ছোট, আবার ধীরে ধীরে কিন্তু হলুদ দিয়ে থাকে। তো যখন কাঁঠালটা পাকে, ঠিক আছে, পাকার পর কিন্তু ওটাতে চাপ দিয়ে তারপর কিন্তু আমরা দেখি যে ওটা মানে পেকেছে কিনা। যদি ওটা আঙুলটা চাপ দিয়ে মানে নরম হয়ে যায় গাছে থাকা অবস্থায়, তখন বোঝা যায় যে হ্যাঁ কাঁঠালটা পেকেছে। আর যদি ওটা শক্ত অনুভব হয় তাহলে কিন্তু বোঝা যাবে যে না, কাঁঠালটা পাকেনি। আর আপনার এই যে কাঁঠালটা, ঠিক আছে, কাঁঠালটার যে আপনার যখন কাটবেন, পাকার পর যখন আপনি গাছ থেকে কাটবেন, কাটার পর কিছু কিছু কাঁঠাল গাছ আছে যেটার কাঁঠাল খুব দেরিতে পাকে। আবার কিছু কিছু কাঁঠাল আছে যেগুলো গাছে পেকে বোট গাছে থেকে আর ছিঁড়ে ভিড়ে একদম নিচে পড়ে যায়। এরকম বিভিন্ন ধরনের কাঁঠাল গাছ আছে। তো যে কাঁঠাল গাছের কাঁঠাল খুব দেরিতে পাকে, মানে সিজন শেষে যাচ্ছে তবুও কাঁঠাল পাকে না কেন? সেই কাঁঠালগুলো কি করবেন কি, মানে কাঁচা অবস্থায় কেটে আনবেন। মানে যখন বড় হচ্ছে আর বড় হচ্ছে না, তো সেই কাঁঠালগুলোকে কেটে এনে তারপর ওই বোটটা যে থাকবে ওখান থেকে কষ বের হবে। কিন্তু ওই কষটা যদি আপনার গায়ে লাগে তাহলে কিন্তু খুব বিরক্তিকর হবে। আবার ওই কষটা যদি আপনার হাতে লাগে, ঠিক আছে, ডাইরেক্ট, তাহলে একটু সরিষার তেল হাতে নিয়ে তারপর ওটাকে ভালো মতন ডলবেন হাতটাকে, কষের জায়গাটা। হ্যাঁ ডলার পর আপনি ওখানে শুকনোটা তেনা দিয়ে হাতটাকে মুছে নেবেন, তাহলেই দেখবেন যে হাত থেকে কষ